ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সত্যি সুদিন ফিরেছে বলাই যেতে পারে। মানে সুপার কাপ জিতলো গত বছর, তার আগের বছর, লাস্ট বছর তারা ইন্ডিয়ান সুপার লিগ জিতলো, এবার ডুরান্ড কাপ। প্রায় 17-18 বছর ধরে ইস্টবেঙ্গল কোনো জাতীয় লেভেলে এই ধরনের কোনো ট্রফি জিততে পারেনি। সেখান থেকে তাদের এই ট্রান্সফরমেশন, হুইচ ইজ আ কমেন্ডেবল জব ডান বাই দেয়ার ম্যানেজমেন্ট। নিতু দা, যাকে নিয়ে আমরা ট্রোল করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু নিতু দা দুর্দান্ত কাজ করছেন দলটাকে নিয়ে। তারা সুপার কাপ জিতেছিল, তারপরে তাদের ইন্ডিয়ান সুপার লিগে হতাশাজনক পারফরমেন্স ছিল, তাদের কোচকে সরিয়ে দিয়েছিল। ঠিক তারপরে তারা অস্কার ব্রুজোকে নিয়ে আসলো, অস্কার ব্রুজো তাদেরকে সফলতা দিল। অস্কার ব্রুজো সরে গেল, মনে হলো ইস্টবেঙ্গল দলটা একবারে পুরো ধ্বংস হয়ে গেল, কারণ শুধু রশিদ ছাড়া প্রত্যেকটা প্লেয়ার ইস্টবেঙ্গল ছেড়ে চলে গেল। মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগানে সই করলো, আরও যারা যারা প্লেয়ার ছিল, ভালো ভালো বিদেশি প্লেয়ার, তারা সবাই ইস্টবেঙ্গল দল ছেড়ে চলে গেল। নতুনভাবে আবার দল গড়লো এবং আবার সফল হলো। ডুরান্ড কাপে তাদের এই সফলতা, এবং শুধু তাই না, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে তাদের যা কোয়ালিফায়ারে তারা যে পারফরমেন্সটা দেখিয়েছে, নতুন ইয়ং ব্লাড নিয়েও তারা যে পারফরমেন্সটা দেখিয়েছে, এটা মোহনবাগান ম্যানেজমেন্টে যারা আছে তাদের জন্য একটা ঘাড় ধাক্কা বলা যেতে পারে। বড় বড় নাম, প্রচুর টাকা দিয়ে প্লেয়ার নিয়ে এসে যে সফলতা আনা যায় সেটা নয়, নতুন ইয়ং ব্লাডের প্লেয়ারদেরকে নিয়ে এসেও যে একটা দল গঠন করেও যে, এবং শুধু তাই না, অস্ট্রেলিয়ার বাইরে থেকে প্লেয়ার নিয়ে এসেও যে একটা দলকে সফলতা এনে দেওয়া যায়, এটা প্রমাণ করে দিয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগানের মাথায় বসে থাকা বড় বড় বোদ্ধারা যারা অস্ট্রেলিয়ার বাইরে প্লেয়ার পায় না, সেই সব মোহনবাগান ম্যানেজমেন্টের একটা কষিয়ে থাপ্পড় মেরেছে এই নিতুদা এবং গ্যাং। বলা যেতে পারে তারা এই সময় ইনভেস্টার পায়নি, তাদের কোনো ইনভেস্টার নেই, তাদের ক্লাব ম্যানেজমেন্ট লোহিয়া বাবুর অর্থানুকূল্যে তারা ক্লাবটা চালাচ্ছে। প্লেয়াররা ঠিকমতো স্যালারি পাচ্ছে কি পাচ্ছে না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু তারা যে পারফরমেন্সটা করছে সেটা আউটস্ট্যান্ডিং। আমাদের লজ্জা লাগা দরকার, আমাদের ম্যানেজমেন্টে লজ্জা লাগা দরকার। আমরা বিভিন্ন অজুহাতে ভারতীয় দলে প্লেয়ার ছাড়ি না, আমরা বিভিন্ন নোংরা অজুহাতে আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে ইরানে যাই না, আমরা বিভিন্ন অজুহাতে আমরা প্রি সিজন করি না, আমরা বিভিন্ন অজুহাতে অস্ট্রেলিয়ার বাইরে প্লেয়ার খুঁজি না, আমরা শুধু বাইরের অন্য কোনো দলে খেলা প্লেয়ার নিয়ে আসি বেশি টাকা দিয়ে। আমরা বিভিন্ন অজুহাতে সফল হয় একজন কোচ হাবাস, তাকে আমরা সরিয়ে দিয়ে মিথ্যা একটা খবর রটিয়ে দিই যে তিনি অসুস্থ, দিয়ে আমরা নতুন কোচ নিয়ে আসি, তিনি অসফল হলে আবার নতুন কোচ নিয়ে আসি। এইভাবে আমাদের চলতে থাকে। আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য, যেটা আমরা পারিনি, আমরা মোহনবাগান সমর্থকরা আমাদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে আমরা সেইভাবে প্রতিবাদটা করতে পারিনি। ইরানে না যাওয়ার প্রতিবাদ আমরা করেছিলাম, রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম, কিন্তু সেই প্রতিবাদ তারা ফু দিয়ে উড়িয়ে দিয়েছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। আপনারা যে থাপ্পড়টা আজকে মোহনবাগান ম্যানেজমেন্টকে মারলেন, সেটার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে, ইস্টবেঙ্গল সমর্থকদেরকে, ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে সাধুবাদ জানাতে বাধ্য হচ্ছে। 4-1 গোলে হারার ক্ষোভ, রাগ, দুঃখ থেকে এটা শুধু বলছি না, এটা ফ্যাক্ট। অবশ্যই খারাপ লাগছে। প্রার্থনা করছিলাম এক সময় যে এখানেই যেন গোল সংখ্যাটা থেমে থাকে। প্রায় 1 থেকে 1.5 মাস পর ইন্ডিয়ান সুপার লিগ চালু হবে। এই এতটা দিন শুধু না, অনেকগুলো বছর আমাদেরকে এই ঘা শুকোতে আমাদের সময় লাগবে। ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা, তোমাদের সুদিন ফিরেছে, তোমরা এনজয় করো। আর আমি সেরকম কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি সেরকম মোহনবাগান সমর্থক নই যে কখনো অপোনেন্টকে নিয়ে নোংরা গালাগালি করেছি বা ভবিষ্যতেও করব। এবং আমিও আশা করবো ইস্টবেঙ্গল সমর্থকরা তারা শালীনতা বজায় রেখে আনন্দ করবে, এবং মোহনবাগান সমর্থকদেরকেও বলবো তারাও কোনো প্ররোচনায় যেন পা না দেয়। জয় মোহনবাগান।